নমস্কার। 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করেন, আর শ্রী রামকৃষ্ণদেব সেখানেই সাধনা করেন ও মা ভবতারিণীর দর্শন লাভ করে কৃপাধন্য হন। কিন্তু বর্তমান যুগের সাথে সে যুগে দক্ষিণেশ্বরের যে বিস্তর ফারাক ছিল, আজ সেই কথাই শোনা যাক। সেকালের দক্ষিণেশ্বরের বহু অজানা ইতিহাস। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসুন আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। শ্রী রামকৃষ্ণ একটি ঐতিহাসিক চরিত্র। তার দক্ষিণেশ্বরে বসবাস যেমন 19 শতকের নবচেতনার অগ্নিস্ফুলিঙ্গ, তেমনি তা এই শতকের এক ঐতিহাসিক দলিল। 1855 সাল দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা থেকে 1885 সালের শেষ দিকে অসুস্থ হয়ে কলকাতায় যাওয়ার আগে পর্যন্ত 30 বছরের মধ্যে কামারপুকুর গ্রামে যাতায়াত, তীর্থভ্রমণ ইত্যাদি সময় বাদ দিলে প্রায় 28 বছর ধরে তিনি দক্ষিণেশ্বরে বসবাস করেছেন। 50 বছর আয়ুষ্কালের সিংহভাগই তিনি কাটিয়েছেন দক্ষিণেশ্বরের মাটিতে। তাই শ্রী রামকৃষ্ণের জীবনীতে দক্ষিণেশ্বরের ভূমিকা অপরিসীম। আজকের দক্ষিণেশ্বরের সঙ্গে 19 শতকের দক্ষিণেশ্বরের মিল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। 1875 সালে উইলিয়াম হান্টার যখন এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল 24 পরগনাস লেখেন, তখন তিনি যে দক্ষিণেশ্বরের বিবরণ দিয়েছেন তা হল, দক্ষিণেশ্বর, দ্য ভিলেজ আপ দ্য রিভার, ইজ অলসো সিচুয়েটেড ইন পরগনা, ক্যালকাটা। ইট কন্টেন্স এ পাউডার ম্যাগাজিনস অ্যান্ড এ ফিউ কান্ট্রি হাউসেস অফ ইউরোপিয়ান জেন্টলম্যান। It is also noted for its 12 beautiful temples in honor of Shiva. On the river side, built by a Hindu lady named Rasmani Devi, a wealthy landholder of Janbajar, কলকাতা। পরবর্তীকালে সেই দক্ষিণেশ্বর গ্রাম সম্পর্কে গভর্নমেন্ট গেজেটিয়ারে বিবৃত হয়েছে, দক্ষিণেশ্বর, a place within Kamarhati municipality, is connected to a station of the same on Sialda Dankuni section of the Eastern Railway. It is also approachable by road from Calcutta. The place is famous for the massive Navaratna temple of Jagadishwari Kali or Bhavatarini, built by Rani Rasmani in the 19th century on the bank of the Hooghly River, where the great Saint Ramakrishna Paramahansa was once a priest. দুটি বিবরণই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষ্য বহন করে। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা এবং তার জাঁকজমক বৈভবের খ্যাতি বহুদূর বিস্তৃত হলেও হান্টার সাহেবের লেখনীতে তা ধরা পড়েনি। পরবর্তীকালে সে গৌরব উজ্জ্বলভাবে ঘোষিত হয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম সংযুক্ত হয়ে। কাজেই দক্ষিণেশ্বর ও ভবতারিণী নামের সঙ্গে শ্রী রামকৃষ্ণের সংযোগ অবশ্যই ঐতিহাসিক বন্ধন। 19 শতকের 7 দশক থেকে কলকাতায় জ্ঞানী গুণী মানুষের আগমন হতে থাকে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে। তখন শ্রী রামকৃষ্ণ সর্বজন পূজ্য। সাধারণ মানুষের চোখে তিনি কখনো সাধক, কখনো বা ধর্মোন্মাদ, কখনো বা বাতুল। 1875 খ্রিস্টাব্দে কেশবচন্দ্রের আগমনের পর থেকেই ধর্মলাভের আশায় তার কাছে নিত্য মানুষজন যাতায়াত করতে থাকেন। দক্ষিণেশ্বরে বহু মানুষও তার কাছে আসতেন যুবক, বৃদ্ধ ও কৌতূহলী। দীর্ঘ 12 বছরের কঠোর সাধনায় তার দৃঢ় শরীরও তখন অবসন্ন। তাই মাত্র 50 বছর বয়সেই তার আকৃতি বৃদ্ধ মানুষের মতো। সাধনকালে অর্থাৎ
1857 থেকে 69 অর্থাৎ দিব্যন্মাদ অবস্থায় তিনি দক্ষিণেশ্বর আড়িয়াদহের অনেকের গৃহেই অযাচিতভাবে হাজির হতেন। সর্বত্র শ্রদ্ধার সঙ্গে গৃহীত না হলেও বেশ কিছু পরিবার তাকে সমাদরে আপ্যায়ন করতেন। পুথিকার লিখেছেন, অবশ অবশ তনু না ধরে চরণ, শ্রীমুখে কেবলমাত্র মা মা উচ্চারণ। এ হেন অবস্থা দেখি কি বুঝিবে নরে, কিভাবে এ ভাব তার হৃদয় ভিতরে। লোকের কি আছে সাধ্য বুঝে হেন ভাব, বুঝিবে আপনি ধরি যেমন স্বভাব। উদয় বিবিধ ভাব হয় পূজাকালে, অশ্রুত অদৃষ্ট তাই লোকে খ্যাপা বলে। কথামৃতের পাতায় দেখি শ্রীরামকৃষ্ণ তার দিব্যন্মদ অবস্থা প্রসঙ্গে নিজেই বলেছেন, শ্রীরামকৃষ্ণ কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এরেদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায় গিয়ে বসতুম, মুখে কোনো কথা নেই। বাড়ির কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নেই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে। প্রায় বছরখানেক শ্রীরামকৃষ্ণ সমস্ত সঙ্গ ত্যাগ করে একা একা থাকলেন। তার কাজকর্ম চালচলন অদ্ভুত, যেমন খুশি। মন্দিরে মায়ের কাছে ভজন ও প্রার্থনার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সময় নেই অসময় নেই, যখন তখন তিনি গভীর প্রার্থনায় কাটিয়ে দিতেন। এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেল। রাত্রে বা মধ্যাহ্নে বিশ্রামের সময় দেবীকে শয়ন দিয়ে মন্দিরের ভিতর দরজা বন্ধ রাখার কথা। ঠিক সেই সময় গর্ভমন্দিরে নবীন পুরোহিতের উচ্চ কণ্ঠে শোনা যেতে লাগলো, তিনি চেঁচিয়ে কাঁদছেন আর মাকে ডাকছেন, মা আমায় জ্ঞান চৈতন্য দে, তোর স্নেহ সুধা মাখা মুখখানা পাথরের আড়ালে লুকিয়ে রাখিস নে মা, মাগো আমায় দেখা দে। অবশেষে তার প্রার্থনা ও তার ক্রন্দন এমন উচ্চ কণ্ঠ হলো যে পাড়ার সম্ভ্রান্ত ভদ্রলোকেরা বিরক্ত বোধ করলেন, কিন্তু রানীকে বলা তো বৃথা। তারা নিজেদের মধ্যে রাগে গজগজ করতে লাগলেন। তারা বললেন, এ তো স্রেফ অত্যাচার। ঘুমাবার একটা নির্দিষ্ট সময় আছে, প্রার্থনারও সময় নির্দিষ্ট। দেবীর বিশ্রামের সময় তাকে শয়ন না দিয়ে তার সঙ্গে অনর্থক বকবক করা, এসব দুষ্কর্ম কোনো সম্মানিত পুরোহিত করেন না। কিন্তু এসব কি? সমস্ত কাজকর্মে ওর পাকলামি যে বেড়েই যাচ্ছে। আমরা এখন কি করি? নমস্কার, আজ এখানেই শেষ করছি। প্রণমামি জগৎজননীর পাশে থেকে এখানকার আলোচ্য বিষয় উপভোগ করুন। ধন্যবাদ।